হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট নিয়ে খুশির খবর আসতে চলেছে। 8 জুনের পর তোমাদের রেজাল্ট নিয়ে ভালো খবর আসতে চলেছে। তো আজ আমি এই ভিডিওতে তোমাদের জানাবো তোমাদের রেজাল্ট ঠিক কবে দিতে চলেছে এবং 8 জুন তোমাদের ডাব্লিউপি এর যে গুরুত্বপূর্ণ কেসগুলো রয়েছে সেগুলো কি কি। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা প্রথমে দেখো 8 জুন কোন কোন কেসগুলো উঠতে চলেছে। 8 জুন এই 5টি কেস কিন্তু তোমাদের উঠতে চলেছে এবং এই কেসগুলোর জন্য কিন্তু তোমাদের রেজাল্ট আটকে রয়েছে। তো কেসগুলি কি কি তোমরা দেখে নাও। তৈমুর আলী অ্যান্ড আদার্স, যার কেস নম্বর হচ্ছে WPA 52172026, ইসি এর দ্বারা যে কেসটা করা হয়েছে এই কেসটা হলো সেই কেসটা। মন্টু মান্না অ্যান্ড আদার্স, WPA 73172026, সিভিকদের দ্বারা করা কেসটা হলো এই কেসটা। চন্দনধারা অ্যান্ড আদার্স, যার কেস নম্বর হচ্ছে WPA 73182026। তো প্রথমের এই তিনটা কেস কিন্তু করা হয়েছে হরাইজন্টাল রিজার্ভেশনের সুবিধা পাওয়ার জন্য, অর্থাৎ হরাইজন্টাল রিজার্ভেশনের যে সুবিধা সেই সুবিধা পাওয়ার জন্য কিন্তু এই কেস তিনটা করা হয়েছে। এরপরে 4 নম্বরে দেখো চন্দনধারা, যার কেস নম্বর হচ্ছে WPA 1130122026 এবং 5 নম্বর কেসটা দেখো সুদীপ্তা চক্রবর্তী, যার কেস নম্বর হচ্ছে WPA 28772026। তোমাদের যে EWS কেসটা সেই কেসটা হচ্ছে এই সুদীপ্তা চক্রবর্তীর দ্বারা করা কেসটি। তো এই 5টা গুরুত্বপূর্ণ কেসের জন্য তোমাদের কিন্তু রেজাল্ট আটকে রয়েছে এবং 8 জুন এই গুরুত্বপূর্ণ 5টি কেসেই কিন্তু তোমাদের উঠতে চলেছে। তো এই কেসগুলো কিন্তু 8 জুন মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই কেসগুলো এত লেটে হেয়ারিং ডেট কেন দেওয়া হলো এবং 8 জুনেই সমস্ত কেসগুলোর হেয়ারিং ডেট কেন দিল। তো বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই তারা দুর্নীতিমুক্ত রিক্রুটমেন্ট করতে চেয়েছেন এবং এই জন্য রাজ্যপক্ষের যে পুরনো উকিলগুলো ছিলেন তাদের সরিয়ে নতুন আইনজীবী নিয়োগ করছেন রাজ্যপক্ষ এবং এতে তাদের সময় লাগবে, অর্থাৎ নতুন উকিল নিয়োগ করার জন্য তাদের সময় লাগবে। তো এই জন্যই কিন্তু তোমাদের নেক্সট হেয়ারিং ডেটগুলো 8 জুন করা হয়েছে এবং আমার মনে হয় 8 জুন এই সমস্ত কেসগুলো মিটে যাবে। এবারে দেখো ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট ডেট কবে। 8 জুনের পর কি তোমাদের রেজাল্ট আসতে চলেছে? অবশ্যই তোমাদের 8 জুনের পর রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। 8 জুন যদি তোমাদের সমস্ত কেসগুলো মিটে যায় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট 18 জুন থেকে 30 জুনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। অর্থাৎ যদি তোমাদের 8 জুন সমস্ত কেস মিটে যায় তবে 18 জুন থেকে 30 জুনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ এই সরকার চাইছে তাড়াতাড়ি তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে। আর তোমাদের বলে রাখি 6 জুন এই তারিখটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 6 জুন কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের নিউ ভ্যাকেন্সি নিয়ে এবং চাকরি সম্পর্কিত অন্যান্য তথ্য নিয়ে একটা বড় বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই সমস্ত ইনফরমেটিভ আপডেটগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।